বাচ্চাদেরকে আর বাচ্চার বাবাকেই বা কি বলবো, আমার কাছেই তো 2টা দিন মাছ খেলে 3 দিনের দিন আর মাছ ভালো লাগে না। আর ইদারিং মাছের যে পরিমাণে দাম, ওইভাবে মাছ আসলে বাসায় কিনে আনা সম্ভব হচ্ছে না, যার কারণে বাসায় মাংসটাই বেশি খাওয়া লাগতেছে। আপনাদের ভাইয়া বলে মাছের যেহেতু দাম বেশি তাহলে মাছ কিনে আনা লাগবে না, বেশি বেশি করে মাংস কিনে আনবা, দরকার একদিন পর পর মাংস রান্না করে দিবা, ওইটা দিয়ে আমরা খেয়ে নিবা। আর মাংস এক এক দিন এক একভাবে রান্না করে দিবা। আমার বাসায় মুরগির মাংস আর গরুর মাংসই হোক না কেন, আমি সবসময় ভুনাটাই বেশি করি। মাঝে মধ্যে দেখা যায় একটু ঝোল খেলে সেটা আলু দিয়ে, তাছাড়া অন্য কোনো সবজি দিয়ে খাওয়া হয় না। আজকের মাংসটা একটু সবজি দিয়ে রান্না করব। পেঁপে সবজিটা দিয়ে হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস রান্না করলে খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকের মাংসটা যেহেতু আমি পেঁপে দিয়ে রান্না করবো, পেঁপেটা কেটে নিলাম। আর আগে থেকে আমি ডালটা হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে রাখছিলাম, এখন হয়ে গেছে। ডালটা বাগার দিয়ে নিলেই হয়ে যাবে। আর প্রেসার কুকারে ডাল রান্না করলে তো বেশি একটা সময় লাগে না, যার কারণে আমি খুব অল্প সময়ে ডালটা রান্না করে নিই। ডালটা বাগার দিয়ে নেওয়ার পর আমি এখানে পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো হচ্ছে এখন আমি একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে হচ্ছে ভাপ দিয়ে নিব। যে সবজিগুলো আগে থেকে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়, সেই সবজিগুলো আমি সবসময় চেষ্টা করি আগে থেকে একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য। অনেকে দেখা যায় হচ্ছে পেঁপেগুলো ভাপ দিয়ে নেয় না, এমনিতেই কাঁচা কেটে রান্না করে নেয়, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে না। পেঁপে, কচু, তারপরে কচুর মুখী, এরকম দেখা যায় কয়েকটা সবজি আছে আগে থেকে একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। ওই সবজিগুলো আমি সবসময় চেষ্টা করি ভাপ দিয়ে নিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, পেঁপেটা ওইখানে ভাপে বসিয়ে দিয়ে আমি এখানে মশলাটাও বেটে নিচ্ছি। আমার বাসায় যে কোনো মাংসই রান্না করা হোক না কেন, এরকম বাটা মশলা দিয়েই রান্না করা হয়। এই মশলাগুলো ছাড়া মাংস রান্না করলে আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, আর আস্ত মশলা তো সে পছন্দ একেবারেই করে না। আর আমি আমার বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি এসে দেখে আসতেছি আমার শাশুড়িকে এরকম বাটা মশলা দিয়ে তরকারি রান্না করে, তো সেই থেকে আমিও এখন রান্না করি। তো যাই হোক, এদিকে আমার মাংসের মশলাটাও কষানো হয়ে গেছে আর পেঁপেও ভাপ দিয়ে নিছি। আজকে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করব। এই মাংসটা ভাবছিলাম ভুনা করব, কিন্তু আমার শাশুড়ি বলতেছে সবসময় তো ভুনা তরকারি রান্না করো, আজকে নয় একটু পেঁপে দিয়ে ঝোল করো, ভালো লাগবে খেতে। যে কথা সেই কাজ, সেইভাবেই রান্না করলাম। পেঁপে বাসায় ছিল না, আমার শাশুড়িকে দিয়ে পেঁপেটা আনিয়ে তারপরে হচ্ছে মাংসটা রান্না করতেছি। সবসময় আসলে নিজের মন মতো রান্না করতে করতে দেখা যায় মানুষ বুঝে উঠতে পারে না, এলোমেলো হয়ে যায়। মাঝে মধ্যে কেউ যদি একটু বলে দেয় না তাহলে একটু ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি মাংসটা প্রথমে কষিয়ে নিয়ে এরপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। যেহেতু এই মাংসটা হচ্ছে অনেক শক্ত হার্ড চিকেন, যার কারণে একটু সেদ্ধ হতে সময় লাগবে, এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এখানে আমি আলু ভর্তা বানাবো, যার কারণে মরিচ টেলে নিলাম। আজকে রাতের খাবার দাবারের আইটেমে ছিল আলু ভর্তা, পাতলা ডাল আর হচ্ছে মুরগির মাংস পেঁপে দিয়ে ঝোল। তরকারিটা আমি ওইখানে বসিয়ে দিয়ে হচ্ছে হাতের কিছু কাজকর্ম ছিল সেগুলো শেষ করে এখন আমি আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। অলরেডি আমার ভাতও রান্না করা হয়ে গেছে। ভাতের ভিতরে আলুটা সেদ্ধ দিয়ে দিছিলাম রাইস কুকারের ভিতরে, যার কারণে বেশি একটা সময় লাগেনি, খুব তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও রান্না করা শেষ, আমি কড়াইয়ের ভিতরে বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, তরকারির কালারটাও যেমন সুন্দর আসছিল, খেতেও অনেকটা ভালো হয়েছে। আপনাদের ভাইয়া অনেক পছন্দ করছে, বলতেছে মাঝে মধ্যে এরকম ঝোল তরকারি রান্না করবা, খেতে ভালো লাগে। মাঝে মধ্যে আসলে ভিন্ন রকম খাবার খাইতে ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে বাহিরের কাজকর্ম করে আসলে মন চায় না। একই রকম ভাবে বেশিরভাগ রান্নাবাড়া করা হয়, যদিও মাঝে মধ্যে একটু সময় পাই বা কেউ বলে দেয় বা সাহায্য করে তাহলে সেটা করে খেতে পারি। অনেক কিছু ইচ্ছে থাকার পরও কিন্তু সেটা সম্ভব হয় না। কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও আমি এখানে পরিষ্কার করে নিছি। থালাবাটি আগেই ধোয়া হয়ে গেছিল, কিছু ছিল সেগুলো এখন ধুয়ে নিলাম। তরকারিটাও আমার রান্নাবাড়া করা শেষ, উপর দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম, এখন নামিয়ে নিব। রান্নাঘর পরিষ্কার করা, থালাবাটি ধোয়া সবকিছু শেষ। এখন তো হাতটা ভালোভাবে আমার ওয়াশ করে নিতে হবে, তা না হলে যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওর শরীর জ্বালাপোড়া করতে পারে। তাছাড়া আমি এখন রাতের খাবারটা খেয়ে নিব, অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।